ইসলামিক এক নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এক সাহাবীর কাহিনী। এক সাহাবী ছিলেন প্রচুর আল্লাহওয়ালা। তিনি ছিলেন 5 ওয়াক্ত নামাজি ছিলেন আর দান সৎকা গরিবের এক ধরনের মা বাবা ছিলেন। ওনাকে এক ডাকে সব লোক জানতেন। এত ভালো লোক ছিলেন, এমনকি আসমানের ফেরেশতারাও সব বলতেন যে জান্নাতি বান্দা। কারণ উনি কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা পড়েনি এবং কারোর সাথে ঝগড়া মারামারি, এমনকি সব লোক জানতো খুব ভালো লোক। যখন সব ভালো বলে জানতো, উনি নিজেকে গর্ব করতেন যে আমার মতো ভালো আর কেউ নেই। যখন মানুষকে কেউ কোনো দিন অনেক বড় দরজা দিলে যা হয়, সে তখন মনে করে যে তার থেকে ভালো আর কেউ নেই। এটাই ছিল সবথেকে বড় ভুল। সব ছিল ভালো, নামাজ, দান, সৎকা, লোকের সাথে ভালো আচরণ। ভিডিওটা আরও ইন্টারেস্ট হতে চলেছে। ভিডিওটা কেটে দেখবেন না, তাহলে ভালো বুঝতে পারবেন না। ভিডিওটা পুরো দেখবেন। যে মেন পয়েন্ট, এবারে ওনার সব ভালো ছিলেন, কিন্তু ওনার ঘরের বউয়ের সাথে কোনো দিন ভালোভাবে থাকতো না। উনি ভেবেছিলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আর লোকের সাথে ভালোভাবে থাকলেই আমি আল্লাহর কাছে ভালো। সম্পর্কটা কি এতটাই সোজা যে তুমি আর 5টা লোকের সাথে ভালোভাবে থাকলেই আর ঘরের বউয়ের সাথে খারাপ আচরণ করে তুমি জান্নাতে চলে যাবে? কোনো দিন না। উনি এত ভালো লোক ছিলেন যে মানুষ তো মানুষ, আসমানের ফেরেশতারাও জানতো ওনার মতো ভালো মানুষ আর কেউ নেই। তাহলে এবারে ভাবুন কেমন লোক ছিলেন। এবার একদিন ওনার ইন্তেকাল হয়। ওনার ইন্তেকালে ফেরেশতারা জানাজারে নামাজে হাজির ছিলেন। তাহলে কেমন লোক ছিলেন বুঝতেই পারছেন। এবার যখন আল্লাহর কাছে বিচার হবে, যখন বিচারে ডাকা হলো, বিচার যখন শুরু হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন উনি জাহান্নামে। সব ফেরেশতারাও অবাক যে ওনার এমন কি গুনাহ ছিল যে জাহান্নামে যেতে হচ্ছে। তখন আল্লাহ তাআলা বলেন যে ও কোনো দিন ঘরের লোকের সাথে ভালো থাকতো না, তার কোনো অধিকার দেয়নি। লোকের সাথে তো ভালো থাকলে হবে না, সেই কারণে জান্নাত না পেয়ে জাহান্নামে যেতে হলো। তো বুঝতেই পারলেন যে আমরা মনে করি যে সবাইয়ের সাথে ভালোভাবে থাকলেই হবে আর ঘরের লোকের সাথে যেমন থাকি না, এই ধারণাটা ভুল। আগে তোমরা ঘরের লোকের সাথে ভালো থাকতে হবে, তারপর বাইরের লোকের সাথে। আমাদের পৃথিবীতে এমন কত মানুষ আছে যে তারা ঘরের লোকের সম্মান করে না, কিন্তু বাইরের লোক তাদেরকে প্রচুর ভালো বলে। জানেন যারা এখনও এই ধরনের লোক আছেন তারা ভালো হয়ে যান, না হলে পরে খুব খারাপ হবে। কারণ আমার ওই সাহাবীর মতো নয়। উনি তো প্রচুর আল্লাহওয়ালা ছিলেন, নামাজ কোনো দিন ছাড়তেন না। আমরা তো ওনার